সূরা ইখলাস, সূরা ফালাক আর নাস, সকল প্রকারের জাদুটোনা, কুমন্ত্রণা, বদনজর, অসুস্থতা থেকে বাঁচার জন্য সূরা ইখলাস, ফালাক, নাস ক্লিয়ার। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কি নাই? সব আছে না নাই? যেটা অন্য কোথাও নাই সেটা কোরআনে আছে। এর মধ্যে চিকিৎসাও আছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা। কোরআন হচ্ছে শেফার জন্য, রহমতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কিছু হইলে মারি মেডিসিন স্পেশালিস্ট কে? আগে আমরা এই চিন্তা করি। কথা বুঝলেন নাই? রোগ হলে আগে মেডিসিনে যাব না আগে আল্লাহর কাছে যাব? আসল রোগ সারাতে পারেন কে? ক্যান্সারের রোগী ডাক্তার বলে দেয় 7 দিন বাঁচবে। এরকম অসংখ্য রেকর্ড আছে। 7 দিনের মেয়াদ দিয়ে পাঠায় দিছে রংপুরে। সেই মাহফিলে ওই ক্যান্সার আক্রান্ত রোগী আমার মাহফিলে আসলো, বসে বলতেছে, হুজুর ডাক্তার আমার মেয়াদ দিয়েছিল 7 দিন, আজকে আমি 21 দিন বেঁচে আছি। সে পান খাচ্ছে দিব্যি, পানও খাচ্ছে, সে হাসি খুশি মানুষ। তো বললাম, তো আপনি এখনো বেঁচে আছেন কেমনে? কেউ কি আজরাইল নিয়ে বসে আছে নাকি? আল্লাহু আকবার বলবেন না? তাই বললাম, আপনি কি আমল করেন? হুজুর প্রত্যেক রাত্রে আমি তাহাজ্জুদ পড়ি। আর কি আমল করেন? হুজুর প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, আল্লাহর নাম, তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার, এগুলো পড়ে আমি পানিতে দম করি। পানিতে ফু দিয়ে বিসমিল্লাহ বলে 3 ঢোকে খাই। কিসের ক্যান্সার? আল্লাহু আকবার বলেন। বিশ্বাস, ঈমান। আল্লাহ পারেন না? আল্লাহ যদি মরিয়মের পেটে বাপ ছাড়া সন্তান দিতে পারেন, আল্লাহ যদি আদমকে বাপ মা ছাড়া বানাতে পারেন, সে আল্লাহ কি আমার ক্যান্সারে আনসার দিতে পারেন না? পারেন। এটার নাম হচ্ছে তাওয়াক্কুল, এটার নাম হচ্ছে জিকির। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়ার সমস্ত সম্পদ সম্পত্তি, সন্তান সন্ততি যেন তোমাকে আমার জিকির থেকে না দূরে ঠেলে দেয়। কার কথা? আল্লাহর কথা। তাহলে সন্তান নেওয়ার দরকার নাই, সম্পদ হওয়ার দরকার নাই। আল্লাহ কি মানা করেছেন? না, তাফসীর মানা করে নাই। তুমি সম্পদ কামাই করবে, কারণ আরেক জায়গায় বলা হচ্ছে আল মালু ওয়াল বানুনা জিনা। আছে না? আল মালু ওয়াল বানুনা জিনা। আমার চেয়ারম্যান মহোদয় বলেছেন, তাফসীর কাকে বলে? একটা আয়াতের আয়াত থেকে তাফসীর হবে, হাদিস দিয়ে তাফসীর হবে, সময় তো লাগবে। আজকে ফজর কি ঠিক আছে না? খুব মজা পাচ্ছি আজকে আমি। আজকে আমার মাহফিলটা স্মৃতিময় হয়ে থাকবে আলহামদুলিল্লাহ। আল মালু ওয়াল বানুনা জিনা। সম্পদ এবং সন্তান হলো সৌন্দর্য। সম্পদ দেখলে ভালো লাগে, কামাই করেছি ভালো লাগে। মাঠ ভরা জমিন যখন দেখি ধানটা পেকে আছে, কৃষকের মনটা কি হয়? ভরে যায়। এটা কে ভরায় দেন? আসতে বলবেন না, কে ভরায় দেন? কিন্তু আল্লাহ বলছে, শোনো, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আমার কাছে ফিরে আসাটা কিন্তু তার চেয়ে উত্তম। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। الله أكبر। এগুলো আল্লাহ পাক আকর্ষণীয় করে দিয়েছেন, নারীকে আকর্ষণ করে দিয়েছেন কে? মেয়ের দিকে তাকাতে মন চায় না? দেখেন আস্তে আস্তে কয়, চায় না? চায় না? চাই তো, কিন্তু চাইলে কি চাওয়া যাবে? চাইলে চাওয়া যাবে? চাওয়া যাবে বিয়ে করিয়া। চাওয়া যাবে কি করে? বিয়ে করে। বৈধভাবে চাইতে হবে। একটা বউ আপনার হয় না, ঠিক আছে, ভালো কথা। বউটাকে সাইনবোর্ড একটা বানায় রেখে 10টা মহিলার সঙ্গে আপনি জেনা করবেন, হবে না। আল্লাহ বলছে, সাইনবোর্ড একটা নয়, তুই 4টা সাইনবোর্ড লাগা, তবু অকাম করবি না। এই কথা কি বোঝা গেল? আগের দাদারা ভালো ছিলেন, আগের দাদারা জেনার কাছে যান নাই, আগের মুরব্বীরা জেনার কাছে যান নাই। তারা 4টা সাইনবোর্ড নিয়ে 4টা বউ নিয়ে সন্তুষ্ট ছিলেন। কিন্তু আজকে বউরা যেমন বদ, স্বামীরাও তেমন বদ। বউ কয়, হারামজাদা শোন, বিয়ে করতে পারবি না, আমি বউ একটা 1000টার সঙ্গে থাক তুই। এরকম কিছু বউ আছে না? আছে না? আছে না? নাই? স্বামীকে বৈধতা দিয়ে দেয়। আবার কিছু স্বামী আছে, বউকে বলে, শোনো, আমারও গার্লফ্রেন্ড আছে, তুমিও বয়ফ্রেন্ড খুঁজো। মানে কুত্তা এত খারাপ না? আছে না? নাই? এই হচ্ছে আজকে সমাজের অবস্থা। কি যে হচ্ছে আজ, কি যে চলতেছে সমাজ আজকে, দুনিয়া আজকে গজবের উপযুক্ত হয়ে গেছে। গজব আসে 5টা কারণে। অস্ত কেবল শুরু। কেন রু? ওয়াজ কেবল শুরু। ঠিক আছে না? আচ্ছা, গজব আসে কয়টা কারণে? এই 5 কারণ যদি তুলতে চাই তাহলে তো 3 ঘন্টা লাগে। বলি ইনশাআল্লাহ। আরে জোরে বলি ইনশাআল্লাহ। প্রয়োজনে ফজর কাজা হয়ে যাবে।
যে সবকিছু সময়ে করতে হয়। আপনি ইফতার করলেন, রোজা রাখলেন, কিন্তু ইফতার আল্লাহ শোনো তোমার মহব্বতে ইফতার সন্ধ্যা না করে রাত 10টায় করবো, হবে? কাজ হবে? হবে না। অসময়ে কোনো কাজ করা যাবে না। আমরা আর কিছু সময়, আমি আয়াতের হকটা তো আদায় করতে হবে। যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি আমি শেষ করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে জিকিরের প্রতিবন্ধক হচ্ছে, এখানে আল্লাহ তাআলা দুটো জিনিসকে এখানে কোট করেছেন। জিকির করতে প্রতিবন্ধকতা হলো দুটো জিনিসের, একটা হচ্ছে সন্তান সন্ততি, আর একটা সম্পদ। এই দুটো জিনিস যেন আমাদের জিকিরের প্রতিবন্ধকতা না আনে, জোরে বলি ইনশাআল্লাহ। কেউ যাবেন না, এই যে পিছন থেকে কিন্তু ওঠা শুরু হয়েছে। বসেন বসেন, আর একটু সময়, আর একটু সময়। কেউ যাবেন না, যতই চাপ আসুক না কেন, থাকেন, চাপ মেরে থাকেন। কেউ যাওয়া যাওয়াই নেই। দেখেন না, যাত্রার ভিতরে কেউ আসন ছাড়তে চায় না, অন্যের জুতা নিয়ে জুতার মধ্যে কাম সারে, তাও আসন ছাড়তে রাজি না। আছে না এরকম? এখন থেকে তো মাশাআল্লাহ কমছে, কমার কিছু কারণ আছে। এখন তো যাত্রায় যাওয়া লাগে না, এখন তো মোবাইলে আছে। সবচেয়ে বড় মিনি সিনেমা হল এখন মোবাইল। খুব সাবধান, বি কেয়ারফুল। যুবকরা, মোবাইল তোমার ইমানকে মুহূর্তের মধ্যে ছিনতাই করে নেবে। কি আমি কি ভুল বলছি? মুহূর্তের মধ্যে তোমার ইমান কখন চলে গেছে তুমি নিজেও টের পাবা না। মোবাইল, খুব সাবধান। আমি আমার ভাষায় বলি, কোন অপ্রাপ্ত বয়স্ক মেয়ের হাতে অ্যান্ড্রয়েড সেট তুলে দেওয়া মানে একটা যুবক ছেলেকে তার পাশে বসায় দেওয়া। আমি বুঝতে পারছি তো? একটা অপ্রাপ্ত বয়স্ক ছেলের হাতে মোবাইল তুলে দেওয়া মানে একটা যুবতী মেয়েকে তার পাশে বসায় দেওয়া। খুব খেয়াল করতে হবে। আমি এর মানে বলছি না যে প্রযুক্তি থেকে দূরে থাকেন না। প্রযুক্তি ব্যবহারের আগে কিছু ইলম কালাম দরকার, কিছু ইলম কালামের দরকার আছে না? ইলম কালাম বুঝে এরপরে এই সমস্ত বিষয়গুলো ইউজ করতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও।